গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ কারো অহংকার তিনি সহ্য করতে পারেন না। অর্থাৎ কৃষ্ণ ভক্ত উদ্ধব তার মনের মধ্যে অহংকার এসেছিল, কারণ শ্রীকৃষ্ণের বাল্য বান্ধব উদ্ধব আর মথুরার রাজকর্মচারী শ্রীকৃষ্ণের, অর্থাৎ তার মনে অহংকার ছিল যে আমার মতো কৃষ্ণ ভক্ত এই জগৎ সংসারে আর কেউ নেই। হরি বল। তো একদিন শ্রীকৃষ্ণ ভগবান আর গুরু বৃহস্পতি দুজনেই চোখে চোখ মিলিয়ে বলছে, গুরু বৃহস্পতি আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবের কি অহংকার। হরি বল। কারণ এই উদ্ধব ছিল বৃহস্পতির শিষ্য আর শ্রীকৃষ্ণের বাল্যবান্ধব এবং মথুরার রাজকর্মচারী। অহংকার তো স্বাভাবিক, হবেই। তো উদ্ধব ভাবত যে আমার মতো ভক্ত এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন উদ্ধবকে ডেকে বলল, উদ্ধব, তোমাকে বৃন্দাবনে যেতে হবে, গোকুলে যেতে হবে। নন্দালয়ে গিয়ে তুমি আমার পিতামাতা ব্রজ গোপীদের সকলকে সান্ত্বনা দিয়ে আসবে এবং আমার কথা বলবে। আমি কিছুদিন পরেই তাদের সঙ্গে সাক্ষাৎ করব। বেশ, উদ্ধব গিয়েছিল। নিমিষের মধ্যে মথুরা থেকে বৃন্দাবন তিনি রথের উপর বসে তিনি চলে গেলেন বৃন্দাবনে। ছিল 7 দিন ছিল উদ্ধব বৃন্দাবনে। অনেক কথা, যাই হোক স্বল্প সময়ে কয়েক মিনিটের মধ্যে। তো উদ্ধব বৃন্দাবনে ব্রজ গোপীদের প্রেম দর্শন করে তিনি 7 দিন ছিলেন বৃন্দাবনে। তিনি বুঝতে পেরেছেন যে আমি নিজেকে ভাবতাম আমি সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এই ব্রজ গোপীদের প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, যে প্রেম, তার কাছে আমার এই তুচ্ছ ভালোবাসা কিছু নয়। যাদের কৃষ্ণগত প্রাণ, যে ব্রজ গোপীদের কৃষ্ণ ছাড়া তারা আন জানে না, কৃষ্ণই তাদের একমাত্র। যাই হোক, উদ্ধবের এই ব্রজ গোপীদের মা যশোদা নন্দরাজার প্রেম দর্শন করে বুঝতে পেরেছিল যে না, এদের ভক্তি প্রেমের কাছে আমি কিচ্ছু নাই। তাই আপনারা এই নিয়ম সেবার মাসে রাধা গোবিন্দের চরণে ভক্তি করুন আর সারা দিবানিশি এই নাম জপ করুন, জয় রাধে। কৃষ্ণ নাম রাধা নাম জপ করলেই দেখবেন একদম শ্রীকৃষ্ণ আপনার নিকটে। কারণ সবসময় যদি নাম করেন কি হবে জানেন? হরি বল। তাহলে ভগবানের কৃপা আপনার উপর সবসময় বর্ষণ হতে থাকবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন আর সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করুন। জয় রাধে।